আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে সকালের নাস্তা বানানো থেকে শুরু করছি ব্লগটি। দেখতে পাচ্ছেন আমি ভাজি করার জন্য এখানে কিছু ভাজি কেটে নিয়েছি, আর চুলায় পানিটাও বসিয়ে দিয়েছি আটা সিদ্ধ করার জন্য। যাই হোক, আটাগুলা দিয়ে আমি এই যে সুন্দর করে কুসুম দিয়ে লাড়াচাড়া করে আর কি আটাটা করে নেব, গুলিয়ে নেব আর কি। যাই হোক, আটাটা দেখতে পাচ্ছেন আমার গলানো হয়ে গিয়েছে এবং আমি ডোটাও বানিয়ে নিচ্ছি। আজকে রুটি ভাজি আর ডিম এটাই আর কি সকালবেলা খাওয়া হবে। সকালবেলা খুবই তাড়াহুড়ার সাথে কাজ করতে হয় আমাকে, কারণ সকালে মেয়েকে স্কুলে দেওয়া, তারপর ওর বাবাকে নাস্তা খাওয়ায়ে আবার অফিসে তার চলে যাওয়া, এগুলোই মানে খুব একটা ঝামেলার কাজই মনে হয় সকালবেলা। কারণ সকালবেলা উঠে এগুলো করতে খুবই অলসতা লাগে, তারপরেও কিছুই করার নেই, যেহেতু সংসারের কাজ করাই তো লাগবে। তাই সকালবেলা প্রতিদিনই আমার নাস্তাটা বানাতে হয়। হয়তো 2-1 দিন বানাই না, যখন অনেকটাই খারাপ লাগে আর কি তখন বানাই না। তা বেশিরভাগ সময় আমি নাস্তাটা বানিয়ে থাকি, কিন্তু সবসময় তার শেয়ার করা সম্ভব হয় না, কারণ সকালবেলার কাজগুলো শেয়ার করতে গেলে অনেকটাই সমস্যা হয়ে থাকে, তাই সেটা সহজে শেয়ার করা হয় না। আর দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটা আর কি বানানো হয়ে গিয়েছে। আর কিছু আটা পড়েছিল, সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি যে দেখতে পেয়েছেন ভাজিটা করে নিয়েছি। আর এই যে এখন রুটিটাও আমি ভেজে নেব। যাই হোক, রুটিটাও আমি ভাজা শুরু করে দিয়েছি আর কি। আর আমার ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার নাস্তা বানানো শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি ওর বাবার জন্য আর কি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর বাবা খেয়ে অফিসে চলে যাবে, তাই তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। এদিকে আবার ডাকাডাকি করছে যে নাস্তা কি এখনো হয় নাই, আমার আর কি আজকে দেরি হয়ে গেছে। যাই হোক, এই যে ভাজিটাও দিয়ে দিচ্ছি, আর ডিমটা আমার চুলায় কি দিয়ে দিব এখনই। তাই এই যে দেখতে পাচ্ছেন আমার রুটি ভাজি দেওয়া হয়ে গেছে, এখন ডিমটাও দেওয়া মানে এই যে দিয়ে দিলাম। এখন আর বাবাকে দিতেও যাচ্ছি। যাই হোক, সে খেয়ে দিয়ে চলে গেলে আমরা নাস্তাটা করব আর কি। যাই হোক, আর বাবা খেয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যাবিনেটটা আর কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ক্যাবিনেটটা পরিষ্কার করতে গেলে আসলে খুবই সমস্যা হয়ে যায়, ডিজাইনটা একটু অন্যরকম, যার কারণে ভিতরে অনেকটা ধুলাবালি পড়ে থাকে, তাই এটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। যাই হোক, কিছুই করার নেই, পরিষ্কার তো করাই লাগবে। তাই 2-1 দিন পর পরই আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নেই। সবসময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়। তাই যেটুকু দেয় সামান্য কিছুই দেখায়, কারণ সংসারে অনেক রকম কাজকাম থাকে, সেগুলো আর কি দেখানো তো সবসময় সম্ভব না, তাই দেখাই না। আর যতটুকু সম্ভব ততটুকু তো আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, সংসারে এই টুকিটাকি কাজকাম শেয়ার করে আপনাদের সাথে সত্যিই খুব ভালো লাগে, কারণ এই ইউটিউব জগতে আমি হয়তো বেশি দিন আসিনি, যেটুক সময় এসেছি অনেক আপুদের সাথে ভাইয়াদের সাথে পরিচিত হয়েছি। আসলে নতুন নতুন মানুষের সাথে যে পরিচয়, এগুলো সত্যিই খুবই ভালো লাগার একটা বিষয়।
কারণ যাদেরকে আমি কোনোদিন চিনতাম না, জানতাম না, তাদের সাথে পরিচিত হয়ে সত্যিই খুব ভালো লাগলো বা ভালো লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে ক্যাবিনেটটা সুন্দর করে মোছা হয়ে গিয়েছে। আর আমার ঘরের জায়গাটা বেশি একটা বড় না, সেজন্য সব জিনিসপত্র একটু চিপা করে রাখা হয়। যে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যাবিনেটটা পরিষ্কার করে তারপরে যে চলে এসেছি ওয়ার্ড্রফের কাছে। যাই হোক, আমি এখন ওয়ার্ড্রফটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এগুলো তো ধরতে গেলে প্রতিদিনই পরিষ্কার করা লাগে, কারণ যেটা সামনের উপর থাকে, ছেলে মেয়ের ছোটো বাচ্চাদের ঘর যেহেতু সবসময় পরিষ্কার না থাকলে ধুলাবালি আর কি তাদের জন্য খুবই ক্ষতিকর। তাই আমি সবসময় চেষ্টা করি এগুলো পরিষ্কার করে রাখার জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সব কিছু ঝেড়ে ঝেড়ে যে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার তো দুপুরবেলা রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয়, তাই কাজকামগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমি তত তাড়াতাড়ি করে নেই। আর আপনারা তো জানেন আমি আমার রান্নার জন্য যা কোটা বাটা থাকে আমি সেগুলো আগে থেকেই কুটে রাখি আর কি, গুছিয়ে রাখি সুন্দর করে, কারণ কখন জানি ছেলে আর কি বিরক্ত করা শুরু করে দেয়, তখন আমার অনেকটা দেরি হয়ে যায়, ওর বাবা চলে আসে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ড্রফের এই যে ফুল দুটা এই পাশেরটা ও পাশে আর ও পাশেরটা এই পাশে রেখে দিয়েছি, একটু উলট পালট করে আর কি রেখেছি, দেখতে ভালোই লাগছে। এই যে আর ছোট আরেকটা মানি প্লান্ট ফুলের টবটা আর কি আমি এখানে রেখে দিয়েছি, আমার কাছে ভালোই লাগলো। আর আজকে বেডটা আমি সবার শেষেই আর কি গুছাচ্ছি, কারণ বেডটার বিছানাটা আর কি আমি চেঞ্জ করব, যার কারণে একটু লাস্টে আর কি এগুলো আমি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। যাই হোক, বিছানাটা আমি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। টান টান করে বিছানা পাতলে সত্যি অনেকটা ভালো লাগে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বিছানাটা। আসলে বেশিক্ষণ থাকে না, আমার যে বাবা আছে একটু পরে উঠে এগুলো পুরোই তছনছ করে দিবে। আর এই যে এটা হচ্ছে রবিবারের ভিডিও আর কি, 10:30 11টার দিকে বৃষ্টি হচ্ছিল, তা আমি যখন ঘর গুছাচ্ছিলাম তখন আমার ছেলে আমাকে টানাটানি করছিল, বারান্দায় গিয়ে বৃষ্টি দেখে সে বৃষ্টিতে ভেজার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাই আমি এই যে ওকে নিয়ে একটু ছাদে আসলাম। দেখতে পাচ্ছেন এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে আর কি। যাই হোক, যেটুকু বৃষ্টি পড়ছে ও ভিজে গিয়েছে, খুবই আনন্দ করছিল। আর আর আনন্দের দেখিয়া সত্যি আমারও খুবই ভালো লাগছিল। এই যে পড়েও গিয়েছে, পড়ে গিয়ে আমাকে বলছে ব্যথা পাইছে এই যে হাতে। আমি বললাম কোথায় ব্যথা পাইছো, তা হাত দেখাচ্ছে যে হাতে ব্যথা পেয়েছে। এই যে হাতটা কত সুন্দর করে দেখাচ্ছে। যাই হোক, আমার বাবাটা কি করছে সেটা তো দেখতে পেয়েছেন। আর এদিকে চলে এসেছি ছাদ থেকে বাসায়। দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে আমার, প্রায় 11:30 বেজে গিয়েছিল। যাই হোক, সব কিছু গোছানো যেহেতু আছে তাই ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। আর আমি তাই ঝটপট করে রান্নাটা বসিয়েও দিচ্ছি আর কি। যে মিষ্টি কুমড়ো, বরবটি, মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর এই যে সিম, ফুলকপি, আলু, রুই মাছ দিয়ে রান্না করবো আর কি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা আমি ভেজে নিয়েছি এবং এই যে মশলাটা কষিয়ে অন্য চুলায় আর কি তরকারিটা বসিয়ে দেব। আর ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে সুন্দর একটি মিষ্টি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট এই পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। যাই হোক, এই যে দেখতে পেয়েছেন মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়েছি, তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এখন মাছটা দিয়ে দেব। আর আমার ভিডিওতে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার চ্যানেলটিতে আর কি ভিজিট করেছেন, দয়া করে
আপনারাও চাইলে পাশে থেকে যেতে পারেন। আর আমি যে আপনাদের ভিডিও দেখি আমি সব সময় কিন্তু ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি কি সব সময় করে দেই। আর বেশিরভাগ ভিডিওই আমি দেখে থাকি, সবসময় কমেন্ট আমার করা হয় না, কারণ অনেক সময় বাচ্চা নিয়ে ভিডিও দেখা হয়, তখন আর কি কমেন্ট করা হয় না, তাড়াহুড়ো করে আর কি। যে দেখতে পাচ্ছেন আমার সব কিছু সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, আর রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে আর কি। আর অন্য ঘরগুলো আমি অফ ক্যামেরায় আর কি গুছিয়ে নিয়েছি। আর যেটুকু বাকি থাকে আমি আর কি দুপুরে রান্নার পরে তারপর করে নেই আর কি। সব সময় সবগুলো করা হয় না, যেহেতু ছোট বাচ্চা আছে তাই সব কিছু একসাথে সত্যি আমি করতে পারি না। আর যেটা পারি না সেটা আপনাদের সাথে বলেই বা আমার লাভ কী। আমি যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি, আর যেটুকু আমার আছে সেইটুকুই শেয়ার করি, বাড়তি করে আমার তো কোনো লাভও নাই। যাই হোক, এই যে দেখতে পেয়েছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। যে তরকারিটা, এই তরকারিটা আর কি আমার খুবই পছন্দ। আর আজকে ডাল অল্পই রান্না করেছি, যেহেতু অনেক কিছুই রান্না করেছি সেজন্য ডালটা অল্প রান্না করেছি। ডালটা কি ওর বাবা আর আয়শামণি আর কি খুব পছন্দ করে, তাদের জন্য ডাল আমার সবসময় রান্না করাই লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে সুন্দর একটি কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এই যে দেখতে পেয়েছেন দুইটা 3 পিস, আপনাদেরকে হয়তো অন্য একটি ভিডিওতে বলেছিলাম যে আমার বোন এসেছিল, ছোট বোন, সেই আর কি 3 পিস দুইটা বানিয়ে নিয়ে এসেছিল, তা আপনাদের সাথে শেয়ার করব আসলে করা হয় নাই। যাই হোক, আমার 3 পিস দুইটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আর দুইটা আমার বোনই বানিয়েছে আর কি, অনেক সুন্দর করেই বানিয়েছে, আমার খুবই ভালো লেগেছে আর কি। যাই হোক, যে আমার একটু সুন্দর করে দেখানোর চেষ্টাও করছি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।